আচ্ছা, আজকে আমরা ভেক্টরের ছোট্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে ভেক্টরের ডট গুণন কিভাবে করতে হয়, ভেক্টরের ক্রস গুণন কিভাবে করতে হয়, তারপর হচ্ছে আমরা ভেক্টরকে কিভাবে ওই লম্ব অভিক্ষেপ বের করতে পারি বা একক ভেক্টর কিভাবে বের করতে পারি, এই জিনিসগুলো আজকে শিখবো। মানে সোজা কথা 3 ডাইমেনশনাল যে ভেক্টরটা আছে এটা আজকে আমরা শিখবো। তাহলে দেখো, আমাদের আজকের টপিকই তাইলে হচ্ছে কি এই ডট গুণন ক্রস গুণন হচ্ছে আমাদের ভেক্টরের বেসিক জিনিসের ভিতরেই পড়ে, আর এগুলো সৃজনশীলেও আসে। যেমন অনেক সময় বলে যে তোমার 3টা ভেক্টর দিয়ে দিবে, বলবে যে ভেক্টর 3টা একই সমতলে আছে কিনা বা একটা তলের ভিতরে আছে কিনা 3টা ভেক্টর। তো আমরা এই জিনিসগুলোই আজকে শিখবো। দেখো, 3 ডাইমেনশনাল ভেক্টর যদি চিন্তা করো, তাহলে 3 ডাইমেনশনাল ভেক্টরটা কি হবে, আমাদের 3টা অক্ষ থাকে। একটা হচ্ছে এক্স অক্ষ থাকবে, একটা ওয়াই অক্ষ থাকবে, আর একটা জেড অক্ষ থাকবে। ঠিক আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা রে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ দিতে পারো। এখন ধরো আমরা যদি আগের ক্লাসগুলো করো তাহলে দেখবো হচ্ছে ভেক্টরের বেসিক পড়াইছিলাম যে আমরা প্রতিটা এক একটা খণ্ডরে একক চিন্তা করতে পারি। তাহলে দেখো, এক্স অক্ষ বরাবর যে প্রতিটা ঘর আছে এগুলোরে এক একক এক একক করে চিন্তা করতে পারো। তো এটারই আমরা এক্স অক্ষ বরাবর যদি এক একক রে আমরা 1i চিন্তা করতে পারি, বা এটারে আমরা এর একক ভেক্টরটারে আই দ্বারা প্রকাশ করতে পারি। আবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে আমাদের হচ্ছে প্রত্যেকটা ঘর এটারে হচ্ছে জে কইরা ধরতে পারি, মানে হচ্ছে এটা হচ্ছে জে পরিমাণ। আর জেড অক্ষ বরাবর যেটা আছে এটারে আমরা কি পরিমাণ ধরতে পারি, কে একক ভেক্টর পরিমাণ, এক একটা ঘরের ডিস্টেন্স। বুঝলা কথা? তো এটাই আর কি। যদি এমন হয় তাইলে হচ্ছে আমরা যে কোনো একটা ভেক্টরকে প্রকাশ করতে হলে আমাদের 3 ডাইমেনশনাল ভেক্টর যেহেতু পড়তেছি, তাহলে ভেক্টরের এক্স অক্ষ বরাবর সরণ থাকবে, ওয়াই অক্ষ বরাবরও থাকবে, জেড অক্ষ বরাবরও থাকবে, মানে 3 অক্ষ বরাবরই, মানে এক্স ওয়াই জেড, মানে তিনটারই ভ্যালু থাকবে, হোক সেটা 0 হোক, 0 একটা ভ্যালু। তো এগুলো আমাদের থাকবে। তাহলে ধরো তোমার একটা ভেক্টর বলে দিল যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3i প্লাস 2j প্লাস 4k, এমন একটা ভেক্টর বলে দিল। এটা দ্বারা বোঝায় যে এটা এক্স অক্ষ বরাবর 3 একক পরিমাণ গেছে, ওয়াই অক্ষ বরাবর 2 একক এবং জেড অক্ষ বরাবর 4 একক, সবগুলাই ধনাত্মক দিকে গেছে। তো এটা আবার ঋণাত্মক দিকেও যেতে পারে। তো আমরা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর ভ্যালু পাইলাম। তো এটা দিয়ে আমরা হচ্ছে মধ্যবর্তী কোণ বের করতে পারবো, বা এই ভেক্টরটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে কতটুকু কোণে আছে সেটা বের করতে পারবো, জেড অক্ষের সাথে কতটুকু কোণে আছে সেটাও বের করতে পারবো, বা এই ভেক্টরটার একক ভেক্টর বের করতে পারবো। ধরো এই ভেক্টরটা এই বরাবর ছিল এরকম, তাইলে এর একক ভেক্টরটা আমরা বের করতে পারবো, মানে এর মাঝখানে যদি খণ্ড খণ্ড করি প্রতিটা খণ্ডের ভ্যালুটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো, আমরা প্রথমেই শিখবো হচ্ছে একক ভেক্টর নির্ণয় করা। দেখো, একক ভেক্টর। তো একক ভেক্টর কেমনে নির্ণয় করতে হয়, যদি কখনো আমরা কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করি। কি দ্বারা ভাগ করি? মান। এখন বলতে পারো ভেক্টরের আবার মান কি? তাইলে মান বোঝার জন্য আমাদের মানটা বের করা শিখতে হবে। দেখো, ভেক্টরের মান কিভাবে বের করব, ধরো হচ্ছে এ একটা ভেক্টর আছে, এ একটা ভেক্টর আছে, এ হচ্ছে ধরো 3i প্লাস হচ্ছে 4j প্লাস হচ্ছে কত আমাদের 5k, এমন আছে। এমন যদি থাকে তাইলে হলে এ এর মান নির্ণয় করো। ঠিক আছে, মান নির্ণয় করো। এই মান নির্ণয়টা আমরা কেমনে করব? মান নির্ণয় করতে পারি আমরা এভাবে। দেখো, এ ভেক্টরের মান, মান বলতে গেলে হয় হচ্ছে মডুলাস দিয়ে প্রকাশ করবা, অথবা শুধু ভেক্টর চিহ্ন ছাড়া প্রকাশ করবা। এটা দ্বারাও কি বোঝায়? মানই বোঝায়। তো মান নির্ণয় করতে কি হবে, করলে কেমনে করব? রুট দিব, আর আই জে কে বা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর হচ্ছে কি আমরা ভ্যালুগুলার বর্গ করে সমষ্টি করব। তাহলে দেখো, আই এর সহগ কত? 3, এর উপর স্কোয়ার করব, জে এর সহগ হচ্ছে 4, এর উপর স্কোয়ার করব, প্লাস কে এর সহগ হচ্ছে কি 5, এটার উপর স্কোয়ার করব। করলে কত হয় দেখো তো, করলে একটা ভ্যালু আর কি আসবে, যেটা আসবে এটাই হচ্ছে এ ভেক্টরের মান। এটাই কি আমাদের এ ভেক্টরের মান, এটাই কি এ ভেক্টরের মান। তো মান যদি নির্ণয় করতে বলে তাইলে জাস্ট হচ্ছে রুট দিয়া আই জে কে এর সহগের উপর স্কোয়ার করে দিলেই হবে। এখন ধরো, তাইলে একক ভেক্টর কেমনে নির্ণয় করব? একক ভেক্টর নির্ণয় করতে হলে কি করতে হবে? উপরে হচ্ছে ভেক্টরটাই রাখতে হবে, এই যে ধরো ভেক্টরটা, আর নিচে হচ্ছে ভেক্টরটার মান, ভেক্টরটার কি মান।
এটা যদি করি তাইলে যা আসবে ওইটাই হচ্ছে একক ভেক্টর, ওইটাই কি একক ভেক্টর। যেহেতু একক ভেক্টর আছে শেষে, সুতরাং হচ্ছে বলতে পারি যে এখানে আই জে কে এক্সিস্ট করবে আমাদের, বুঝলা কথা। তাইলে ধরো আমরা যদি এটারই বলতো যে এ এর একক ভেক্টর নির্ণয় করো, তাহলে তোমার কি বলছে, এর একক ভেক্টর নির্ণয় করতে বলছে, এ ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তো একক ভেক্টরকে সাধারণত হচ্ছে ইটা টুপি দ্বারা প্রকাশ করা হয়। তুমি ইটা টুপি না দিলেও হবে, যে কোনো কিছুর উপর টুপি দিয়ে দিলেই হবে। তো ইটা টুপি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা লিখতে পারি একক ভেক্টর ইটা টুপি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, উপরে হচ্ছে এ ভেক্টরটা আর নিচে হচ্ছে এ ভেক্টরের মান। কথা বুঝছো? তাহলে দেখো এ ভেক্টরটা কত, তোমার এ ভেক্টরটা জানো, যা দেওয়া আছে তাই, 3i প্লাস হচ্ছে 4j প্লাস হচ্ছে কত আমাদের 5k, আর নিচে হচ্ছে এ ভেক্টরের মান। আমাদের মানটা কত আসছিল এটা আমি একটু করে দেখি। দেখো √9 প্লাস 16 প্লাস 25, এটা করলে আসে 7 পয়েন্ট সামথিং আর কি, 7.07 আসে। তাইলে আমরা এটাই বসাবো 7.07। তাইলে কি করবা তুমি, একক ভেক্টরটা জাস্ট আইজে কে আলাদা করে লেখার জন্য আমি লিখতে পারি না এরকম 3/7.07 আই প্লাস হচ্ছে 4/7.07 জে প্লাস হচ্ছে কি আমাদের 5/7.07 কে। কথা কি বুঝছো? তো এটা আর কি, মানে আমরা ভ্যালুটা দিয়ে সবার সহগগুলারে ভাগ করে আইজেকে একটু সুন্দর করে লিখবো, বা না লিখলেও হয়। তো এটাই হচ্ছে আমাদের একক ভেক্টরের কনসেপ্টটা ছিল। এখন দেখো যদি বিন্দু দেওয়া থাকে, বিন্দু থেকে আমরা কিভাবে ভেক্টর নির্ণয় করব। যেমন ধরো তোমার বললো কি যে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক দেওয়া আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর হচ্ছে কি আমাদের জেড অক্ষ। তাইলে এখানে দুইটা বিন্দু আছে, একটা এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। এটা ধরো 3, 4, 5, এটা ধরো হচ্ছে 6, 7, 8। তারা বললো কি যে এবি ভেক্টরটা নির্ণয় করো। কি ভেক্টর নির্ণয় করতে বলছে? এবি ভেক্টর। তো এবি ভেক্টর নির্ণয় করার সূত্র হচ্ছে কি, যে কোনো ভেক্টর নির্ণয় করার সূত্র হচ্ছে শেষের ভেক্টর মাইনাস হচ্ছে কি প্রথম ভেক্টর। এটা একটু মনে রাখো, এটা হচ্ছে কি আমাদের শেষের ভেক্টর মাইনাস প্রথম ভেক্টর। কিন্তু তোমার কি এখানে ভেক্টর দেওয়া আছে? ভেক্টর নাই। তাইলে আগে তোমার এ ভেক্টর ভি ভেক্টর নির্ণয় করা লাগবে। তাইলে এ ভেক্টর আর ভি ভেক্টর কিভাবে নির্ণয় করবা? দেখো এ ভেক্টর আর ভি ভেক্টর নির্ণয় করা খুবই সহজ। আমরা জাস্ট কি করব, সংখ্যাগুলোর সামনে, সংখ্যাগুলোর পরে আই জে কে যোগ করে দেব। দেখো তাইলে তুমি কি করবা, প্রথমটার সাথে আই লিখবা 3i, দ্বিতীয়টার সাথে কি লিখবা জে লিখবা, তৃতীয়টার সাথে কি লিখবা কে লিখবা। কথা কি বুঝছো? তাইলে এটাই হচ্ছে এ ভেক্টর হয়ে গেল। আর বি ভেক্টরটা হবে কি সেম ভাবে, কি হবে আমাদের 6i প্লাস হচ্ছে কি আমাদের 7j প্লাস হচ্ছে কি আমাদের 8। ওকে, কথা বুঝছো? তো এখন দেখো তাইলে ভি ভেক্টর মাইনাস এ ভেক্টর করলেই এ বি বের হয়ে যাবে। তো এগুলো হচ্ছে মাঝে মাঝে আমাদের হচ্ছে বলে যে যে একটা ত্রিভুজের 3টা বিন্দু ভেক্টর দেওয়া আছে, তো হচ্ছে বললো ত্রিভুজটা সমকোণী কিনা বা সমবাহু কিনা। তো আগে তোমার এ বি বাহু বের করা লাগবে, বিসি বাহু বের করা লাগবে, সি এ বাহু বের করা লাগবে, বের করে তার মান বের করবা আর কি। তো এটাই আর কি। তাহলে দেখো ভি ভেক্টরটা কত লিখবা, মাইনাস দিয়ে এ ভেক্টরটাও লিখবা। তাহলে ভি ভেক্টরটা কত, 6i প্লাস 7j প্লাস হচ্ছে 8k, আর হচ্ছে এ ভেক্টরটা হচ্ছে 3i প্লাস হচ্ছে 4j প্লাস হচ্ছে কি 5k। ঠিক আছে? তাহলে দেখো বিয়োগ করবা কি, আই এর উপাদানের সাথে আই এর উপাদান বিয়োগ করবা, জে এর উপাদানের সাথে জে এর উপাদান বিয়োগ করবা, কে এর উপাদানের সাথে কে এর উপাদান বিয়োগ করবা। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 3i হয়। তারপর দেখো 7 থেকে 4 বিয়োগ করলেও কত হয়, প্লাস 3ই হয়, 3j লিখবা। 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়, কোইন্সিডেন্সলি সব 3ই হয়ে গেল নাকি, 3k হয়। কথা বুঝছো? তাহলে এটাই হচ্ছে আমাদের এবি ভেক্টরটা, এটাই কি আমাদের এবি ভেক্টর। এখন যদি বলতো এবি ভেক্টরের মান নির্ণয় করতে বলতো, ধরো ডাইরেক্ট যদি বলতো এবি ইজ ইকুয়াল টু হট, তাহলে তুমি লিখতা কি এবি ইজ ইকুয়াল টু কি হবে, √অফ আমাদের এই যে ভেক্টরটার মানগুলো উপরে বর্গ করে দিতে, 3 এর উপরে স্কোয়ার প্লাস 3 এর উপরে স্কোয়ার প্লাস 3 এর উপরে স্কোয়ার করলে যা আসতো ওইটাই হচ্ছে আমাদের এবি এর মানটা। আচ্ছা, আমরা যেটা পড়তে চাইছিলাম আর কি, ডট গুণন আর হচ্ছে ক্রস গুণন। ধরো তোমার দুইটা ভেক্টর দিয়ে দিল, এ ভেক্টর
এ ভেক্টর ও হচ্ছে কি বি ভেক্টর। তাইলে দেখো এই ভেক্টর দুইটারে গুণ আমরা দুইভাবে করতে পারি। কয়ভাবে করতে পারি? দুইভাবে। একটা হচ্ছে ডট গুণন, আর একটা হচ্ছে কি ক্রস গুণন। মানে একটা হচ্ছে স্কেলার গুণন বলা হয়, আর একটারে বলা হয় কি ভেক্টর গুণন আর কি। তো এটাই আমরা শিখব যে ভেক্টর গুণন কয় প্রকার? দুই প্রকার। মানে গুণন শিখব, গুণন। তো আমাদের কি এক নাম্বার হচ্ছে ভেক্টর গুণন বা স্কেলারটাই আগে শিখি। স্কেলার গুণন বা এটারে ডট গুণন বলে, ডট গুণন। আর একটা হচ্ছে কি আমাদের ক্রস গুণন। কি? ক্রস গুণন। কথা কি বুঝছো? তাহলে দেখো ডট গুণন কেমনে করব আমরা? ডট এর মাধ্যমে যে গুণনটা করা হবে এটা হচ্ছে ডট গুণন, ক্রসের মাধ্যমে যে গুণনটা করব এটা হচ্ছে ক্রস গুণন। এই ক্রস গুণনের আরেকটা নাম হচ্ছে কি আমাদের ভেক্টর গুণন। কি গুণন? ভেক্টর গুণন। তাহলে দেখো স্কেলার গুণনটা আমরা একটু শিখি বা ডট গুণনটা শিখি, এক নাম্বারটা। তো ডট গুণন কিভাবে করতে হয়? ধরো এ একটা ভেক্টর আছে আর এ একটা ভেক্টর আছে, এটা এ ভেক্টর আর এটা হচ্ছে কি আমাদের বি ভেক্টর। তাইলে আমরা যদি এ ভেক্টর ডট বি ভেক্টর করি তাইলে এটারে লেখা যাবে কি, এবং মধ্যবর্তী কোণ ধরো আলফা আছে, কি আছে? আলফা। তাইলে আমরা লিখতে পারবো কি এ বি আমাদের হচ্ছে কি কস আলফা। এটা হচ্ছে ডট গুণন করার সূত্র নাকি? অথবা লেখা যাবে কি যে ধরো এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, যে ধরো এ ভেক্টরের মান দেওয়া ছিল, মানগুলো কীরকম ছিল? ধরো হচ্ছে এ আই প্লাস হচ্ছে বি জে প্লাস হচ্ছে সি কে, এই মানগুলো দেওয়া ছিল। আর হচ্ছে আমাদের এখানে ছিল কি, বা হচ্ছে আমি আরেকটু সুন্দর মান নেই, ধর হচ্ছে এর মানগুলো ছিল এক্স ওয়ান আই প্লাস হচ্ছে এক্স টু জে, সরি এক্স টু হবে না, ওয়াই ওয়ান জে প্লাস হচ্ছে জেড ওয়ান কে। জেড ওয়ান কী ছিল আমাদের? কে ছিল। আর হচ্ছে বি ভেক্টরটা ছিল কি আমাদের এক্স টু আই প্লাস হচ্ছে ওয়াই টু জে প্লাস হচ্ছে আমাদের জেড টু কে। বুঝলা কথা? এমন যদি হয় তাইলে হচ্ছে এ ডট বি সমান কি লেখা যাবে? এক্স ওয়ান এক্স টু প্লাস হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস হচ্ছে কি জেড ওয়ান জেড টু। কথা বুঝছো? মানে আমরা ডট গুণন করলে কি করব, আয়ের উপাদানগুলা আমাদের ভেক্টরের আয়ের সহগগুলো গুণ করব, প্লাস হচ্ছে জে এর সহগগুলো গুণ করব, প্লাস হচ্ছে কি কে এর সহগ গুণ করব, তবে আই জে কে লিখবো না। বুঝলা কথা? এটাই হচ্ছে ডট গুণন। তাহলে দেখো ডট গুণনের মাধ্যমে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো, এই যে আলফা নির্ণয় করতে পারবো নাকি, এবং হচ্ছে ডট গুণনের মানও নির্ণয় করতে পারবো। তাইলে আমরা এটাই একটু দেখি। দেখো ধরো তোমার এ একটা ভেক্টর ছিল, ধরো টু আই প্লাস জে মাইনাস কে, ঠিক আছে। আর বি আর একটা ভেক্টর ছিল, সেটা ধরো কি লেখা যায়, আই প্লাস টু জে মাইনাস কে, এমন ছিল। এখন গ নাম্বার কোশ্চেন হচ্ছে এ ডট বি নির্ণয় করো। ঘ নাম্বার কোশ্চেন হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ঠিক আছে, কথা বুঝছো? তাইলে আমরা হচ্ছে এখানে ডট গুণনটা আগে করি। দেখো ঘ নাম্বারটা, এ ডট বি ইজ ইকুয়াল টু কি লিখবা তুমি? আগে ভেক্টর দুইটা লিখবা। এই যে দেখো ভেক্টর দুইটা কি ছিল, টু আই প্লাস জে মাইনাস হচ্ছে কে ছিল, আর হচ্ছে বি ভেক্টরটা কি ছিল, আই প্লাস টু জে মাইনাস হচ্ছে কি আমাদের কে ছিল। কথা বুঝছো? এখন আমরা বলছিলাম কি একটু আগে যে এখানে ডট চিহ্ন ছিল। দেখো আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ করব, তাহলে কি হবে, টু এর সাথে এই আয়ের সহগের গুণ করব, তাহলে টু ইন্টু আয়ের সহগের পাশে ওয়ান, সূত্রের প্লাস জে এর সহগের সাথে জে এর সহগ গুণ করব। জে এর সহগ কত এখানে? ওয়ান। তাহলে ওয়ানের সাথে কার গুণ করব? টু এর গুণ করব। তারপর সূত্রের প্লাস কে এর সহগ, কে এর সহগ কত এখানে? ওয়ান নাকি মাইনাস ওয়ান? কি বলো? অবশ্যই মাইনাস ওয়ান। তাইলে হচ্ছে মাইনাস ওয়ানের সাথে কার গুণ করব? এখানেও কে এর সহগ কত? মাইনাস ওয়ান। তাহলে দেখো তো করলে কত হয়, এটা হয় টু প্লাস টু
মাইনাসে মাইনাসে এটাও প্লাস হয়, +1 দ্যাট মিনস 5 আসে। তাহলে এটা হচ্ছে এ ডট বি বের করলাম নাকি। এখন এটা গ নাম্বার শেষ তোমার। আর ঘ নাম্বারে বলছে কি, ঘ নাম্বারে বলছে যে এ আর বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। তো কোণ নির্ণয় করতে হলে আমাদের ওই সূত্রটা ফেলা লাগবে যে আমরা জানি কি এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস আলফা বা কস থিটা, যেটাই লেখো সমস্যা নেই, কস আলফাও লেখা যায়, কস থিটাও লেখা যায়। তো এটা আর কি। তাইলে দেখো তোমার ডট গুণফল লাগবে, তারপর হচ্ছে এ ভেক্টরের মানও লাগবে, বি ভেক্টরের মানও লাগবে। তাইলে মান নির্ণয় করা আমরা শিখে ফেলছি, সুতরাং ওটা বের করতে পারবো। তো এ ভেক্টরের মানও বের করতে পারবো, বি ভেক্টরের মানও বের করতে পারবো। আর এ ডট বি এর মান মাত্র বের করে ফেললাম, তাইলেই তো কজ আলফা হয়েই যায়। তাহলে দেখো আমি এ ভেক্টরের মানটা বের করি। এ ইজ ইকুয়াল টু কি লেখা যায় মনে আছে, √অফ এর আইজেক এর সহগের উপর স্কোয়ার। দেখো তো তাহলে কি হবে, 2 এর উপর স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার প্লাস -1 এর উপর স্কোয়ার না, মানে দেখো এই আই এর সহগ হচ্ছে 2 ছিল, এজন্য 2 এর উপর স্কোয়ার, জে এর সহগ কিছু ছিল না মানে 1, কে এর সহগ -1। তাহলে দেখো করলে কত হয়, করলে সম্ভবত 4 আর 2 6 হয়, তাহলে √6 হবে। কত, √6। বি ভেক্টরটা কত এটা তোমরাই করে ফেলতে পারবা, ভি ভেক্টরের মান করো, তোমরাই করো। কি হবে, 1 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার প্লাস -1 এর উপর স্কোয়ার। কেউ আবার ভুলে ভিতরে মাইনাস দিয়ে ফেলো না, মাইনাসের উপর স্কোয়ার। এটা করলে কত হয়, √6 হবে নাকি। তাইলে এখন লিখবা কি, এটা ঘ নাম্বার করতেছি কিন্তু আমি, লিখবা কি যে এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি কি এ বি কস থিটা বা কজ আলফা, যেটাই লেখো ইফ ইউ ওয়ান্ট। তো হচ্ছে কি আমরা লিখতে পারবো কি যে কস থিটা ইজ ইকুয়াল টু, একটু কি গুণাকার আছে, এপাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে লিখতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে এ ডট বি, নিচে হচ্ছে কি আমাদের এ বি নাকি। তাহলে দেখো বা হচ্ছে কি লিখতে পারো কস থিটা ইজ ইকুয়াল টু উপরে এ ডট বি এর মান গ থেকে পাইছো, কত পাইছো 5 পাইছো, আর এ ভেক্টরের মান পাইছো কত √6, এটার মানও কত পাইছো, বি এর মানও √6 পাইছো। কজ ওই পাশে গেলে কি হবে, এ পাশে থিটা থাকবে আর এ পাশে হবে কজ ইনভার্স, কজ ইনভার্স উপরে হয় 5, √6 গুণ করলে শুধু 6 হয়, তাহলে 5/6। এটা করলে দেখো কত আসে, তাহলে কজ ইনভার্স আমাদের কত 5/6 ভ্যালু তো এক্সিস্ট করে নাকি। এটা হচ্ছে 33.55 ডিগ্রি আসে, কথা বুঝছো। তাহলে দেখো মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বললো, আমরা কি ইনশাল্লাহ পারবো। তো এটা গেল হচ্ছে ডট গুণনের কাহিনী। আচ্ছা আর একটা ম্যাথ আমি দেখাই দিই ডট গুণন দিয়ে, জাস্ট সূত্রটা বলি, তোমরা আশা করি সবাই করতে পারবা। যে তোমারে বলবে কি যে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ বা বি বরাবর এ এর অভিক্ষেপ। দেখো যদি তোমারে বলে এরকম এ ভেক্টর বরাবর বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো, ঠিক আছে। তো এ বরাবর বি এর অভিক্ষেপ কি হবে, তুমি কোশ্চেন করবা এই জায়গায় কার, কি কোশ্চেন করবা, এই কার দিয়ে কোশ্চেন করবা, কার অভিক্ষেপ, কার অভিক্ষেপ, কার অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ। তাইলে লিখবা কি বি কস থিটা, কি লিখবা বি কস থিটা, সোজা হিসাব নাকি। আচ্ছা তাইলে দেখো এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ কোশ্চেন করবো কি এখানে কার। দেখো তুমি যদি এখানে কার কোশ্চেন করো যে কার লম্ব অভিক্ষেপ, কার লম্ব অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ, সুতরাং কি লিখবা বি কস থিটা। এই যে মাঝে মাঝে এটা কাইটা যায় দেখছেন, না না এমনি কাইটা যায় এটাই। ও আচ্ছা দেখো তাইলে হচ্ছে এখানে কার লম্ব অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ, সুতরাং হচ্ছে লিখবো কি বি কস থিটা। এখন দেখো তুমি জানতা কি একটা সূত্র জানতা যে এ ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লেখা যায় এ বি কস থিটা। এখন বি কস থিটা সমান কি লেখা যাবে, তাইলে বি কস থিটা এ তাইলে ভাগ আকারে হয়ে যাবে, তাইলে লেখা যাবে কি উপরে এ ডট বি আর নিচে হচ্ছে কি এ, আর এপাশে রইল কি বি কস থিটা। তাহলে দেখো বি কস থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো হচ্ছে কি এ ভেক্টর ডট হচ্ছে কি বি ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে কি এ। তাইলে এই সূত্রটা দিয়েও আমরা করতে পারবো, এই সূত্রটা দিয়েও করতে পারবো। এখন কখন কোনটা ব্যবহার করব, যখন আমার থিটার মান থাকবে বা ভি ভেক্টরটা থাকবে তখন এটা ব্যবহার করব, আর যখন হচ্ছে থিটা থাকবে না তখন হচ্ছে আমরা উপরে ডট গুণ করব আর নিচে হচ্ছে মান বসাই দেব। আমি যদি চাও একটা ছোট্ট একটা ম্যাথ করতে পারি এখানে, যেমন বললো কি যে
এ একটা ভেক্টর আছে যে আই প্লাস জে প্লাস হচ্ছে কত আমাদের 2k। আর একটা ধরো ভেক্টর দেওয়া আছে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ধরো হচ্ছে 2i প্লাস হচ্ছে জে প্লাস হচ্ছে কি 3k। এখন কোশ্চেন করলো যে বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। এ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। আচ্ছা এখন দেখো তোমার কোশ্চেন হবে কি কার, নাকি? তাহলে কার লম্ব বিক্ষেপ? এ এর লম্ব বিক্ষেপ, নাকি? এ এর লম্ব বিক্ষেপ, যার লম্ব বিক্ষেপ তারে দিয়ে শুরু করবা। তাইলে কি হবে আমাদের? এর লম্ব বিক্ষেপ হবে কি এ কস থিটা, নাকি? এ কস থিটা যদি লেখো তাইলে এখানে লিখতে পারবা কি উপরে ডট সবসময় থাকবে এ ডট বি, আর নিচে হবে কি বি হবে। যেহেতু এখানে এ লেখছো তাইলে হচ্ছে ভাগ আসলে কি হবে আমাদের বি হয়ে যাবে। তাইলে দেখো আমাদের এখানে কি কোথাও থিটার মান দেওয়া আছে? থিটার মান দেওয়া নেই। তাইলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? এই সূত্রটা ব্যবহার করে ম্যাথটা করব। তাহলে দেখো আমরা লিখতে পারবো কি যে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ ইজ ইকুয়াল টু কি হবে আমাদের এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের বি। এখন দেখো উপরে কি করবা এ ডট বি করবা, ডট গুণ আমরা করতে পারি নাকি, এই যে। আর নিচে হচ্ছে বি ভেক্টরের মান। বি ভেক্টরের মান কেমনে নির্ণয় করে? রুট দিয়ে বি এর সবগুলো সহগের উপর স্কোয়ার। তাহলে বি এর সহগ কে আছে দেখো 2 এর উপর স্কোয়ার হবে প্লাস হচ্ছে 1 এর উপর স্কোয়ার হবে আর হচ্ছে কি প্লাস 3 এর উপর স্কোয়ার হবে। আচ্ছা আর উপরে কি হবে এ ভেক্টরটা লিখবো। এ ভেক্টরটা কত আই প্লাস জে প্লাস 2k। আর এখানে কত হবে আমাদের 2i প্লাস হচ্ছে জে প্লাস হচ্ছে কি 3k। এখন আশা করি ডট গুণও করতে পারো মানও করতে পারো, যেটা আসবে ওটাই কি আমাদের অ্যান্সার, নাকি? তো এরকম কোশ্চেন হয়। তার মানে আমরা বলতে পারি কি এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে পারি। আর যদি কোশ্চেন আসে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ, তাহলে কি হবে জাস্ট হচ্ছে বি এর জায়গায় কি হবে এ cos থিটা ইজ ইকুয়াল টু, এখানেও সব কিছু সেম, এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের বি। তাহলে এই দুইটা সূত্র দিয়ে আমাদের হচ্ছে 2000 সম্ভবত 24 হ্যাঁ না 25-এ 2025 হচ্ছে একটা কোশ্চেন ছিল লম্ব বিক্ষেপ নির্ণয় করার। তো এই সূত্রটা ব্যবহার করে ওটা করা যায়। তো আমরা এখন আর একটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো, সেটা হচ্ছে ক্রস গুণন, এবং হচ্ছে এটার মাধ্যমে আমরা ইনশাল্লাহ শেষ করব। দেখো ক্রস গুণনটা কেমনে করতে হয় এবং কিভাবে করব। দেখো ক্রস গুণন, দেখো তোমার ধরো দুইটা ভেক্টর দেওয়া থাকবে, এ একটা ভেক্টর বি আর একটা ভেক্টর। তাইলে হচ্ছে তোমার বের করতে বলবে ধরো এ ক্রস বি, ঠিক আছে? তো আমরা এটা নির্ণয় করাই শিখব। ধরো এ ভেক্টরটা কি দেওয়া ছিল? এ ভেক্টরটা ধরো হচ্ছে কি এ আই প্লাস হচ্ছে বি জে প্লাস হচ্ছে আমাদের সি কে দেওয়া ছিল। আর বি ভেক্টরটা ছিল কি আমাদের ধরো হচ্ছে পি আই প্লাস হচ্ছে কি আমাদের কিউ জে প্লাস হচ্ছে কি আমাদের আর কে, এমন ছিল। তো ক্রস গুণের দুইটা সূত্র আছে, আমরা লিখতে পারি কি দেখো এ ক্রস বি ইজ ইকুয়াল টু, সূত্র হচ্ছে দুইটা, ইটা এ বি সাইন থিটা। এই একটা সূত্র আমাদের ডট গুণনের মতো। ডট গুণের কি ছিল আমাদের সূত্র? ডট গুণের সূত্র ছিল এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি কস থিটা। জাস্ট এখানে এ বি সাইন থিটা আসছে আর কি একটা ইটা আসছে। ইটা হচ্ছে কি এ বি এর তল বরাবর লম্ব একক ভেক্টর। এটা কি আমাদের লম্ব একক ভেক্টর, কথা বুঝছো? তো আমাদের অনেক সময় ইটার মানও বের করতে বলে, তো এটুক যদি বুঝো আশা করি ওটাও বের করতে পারবা। তো লম্ব একক ভেক্টর হচ্ছে ইটা, আর হচ্ছে এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, আর থিটা হচ্ছে কি আমাদের এ আর বি এর মধ্যবর্তী কোণ। এটা ধরো এ আর এটা ধরো কি বি, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি আমাদের থিটা। অথবা আরেকটা সূত্র আছে, আমরা যদি এ ক্রস বি সমান আরেকটা সূত্র লিখতে পারি যে এ ক্রস
বি ইজ ইকুয়াল টু লেখা যাবে কি এরকম নির্ণায়ক দিয়া আই জে কে লিখবো প্রথম ভেক্টর ডিভাইডেড বাই দ্বিতীয় ভেক্টর, সরি ডিভাইড হবে না আর কি, প্রথম ভেক্টর বা নিচে হচ্ছে আমাদের দ্বিতীয় ভেক্টর। তো এভাবে করতে পারি, তো দুইভাবেই আমরা কি করবো আর কি। তাহলে দেখো আমাদের ধরো একটা কোশ্চেন দেওয়া ছিল, এ একটা ভেক্টর যার মান দেওয়া আছে কত 3i প্লাস হচ্ছে 4j প্লাস হচ্ছে আমাদের 4k। বি আর একটা ভেক্টর দেওয়া ছিল যার মান দেওয়া ছিল 2i প্লাস হচ্ছে 2j মাইনাস 3k। আচ্ছা মাইনাস না দিয়ে প্লাস দিই। দেখো তাইলে হচ্ছে আমরা কি করব, তারা কোশ্চেন করছে, কোশ্চেন ইজ যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু হোয়াট, এমন আসতে পারে। আরও একটা কোশ্চেন করছে ধরো এ ক্রস বি এর মান কত, ঠিক আছে, এর মান কত, মডুলাস দেওয়া মানেই হচ্ছে কি মান বোঝায়। তাহলে দেখো আমরা এ ক্রস বিটা আগে করি, তুমি লিখবা কি এ ক্রস বি। যদি শুধুমাত্র ক্রস চাই তাইলে আমরা কি করব, তাইলে আমরা হচ্ছে এই নির্ণায়ক পদ্ধতিতে করবো, এটাই সবচেয়ে সহজ আর কি। তাইলে দেখো তুমি কি লিখবা, আগে নির্ণায়ক দিবা, তারপর আই দিবা, জে দিবা, কে দিবা। এখন কেন আই জে কে দিব, কারণ হচ্ছে আমার ভেক্টরটা যা দিয়ে শুরু বা যে সিরিয়ালে থাকবে, কি সিরিয়াল আছে দেখো শুরুতে আছে আই, তারপর আছে জে, তারপর আছে কি কে, এজন্য আমি হচ্ছে কি আই জে কে দিব। আর হচ্ছে তারপরে কোন ভেক্টরের সহগগুলো লিখবো এটা ডিপেন্ড করবে শুরুতে কোনটা আছে। দেখো শুরুতে কোন ভেক্টর আছে আমার এ ভেক্টর, তাহলে শুরুতে কার সহগগুলো লিখবা এ ভেক্টরের সহগ, যেমন হচ্ছে তাইলে কি লিখবো 3, এ ভেক্টরের সহগ কি ছিল আই এর সহগ 3, আই এর নিচে লিখবো, জে এর সহগ হচ্ছে 4, জে এর নিচে লিখবো, কে এর সহগ হচ্ছে 4, এটাও কে এর নিচে লিখবো। আর ভি ভেক্টরটা হচ্ছে কি তারপরে, তার মানে হচ্ছে এ ভেক্টরের পরে লিখবো। তাহলে আই এর সহগ কত 2 হবে, আবার জে এর সহগ কত আমাদের 2, আর হচ্ছে কে এর সহগ কত আমাদের 3। আশা করি এটুক বুঝছো। আর নির্ণয় করতে তোমরা সবাই পারো, কারণ হচ্ছে কি ম্যাথের ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারে নির্ণয় করে ফেলছো। যদি না পারো তাহলে আমার সাথে একটু দেখো। আই আই লেখার পর কি করবা, খুবই সিম্পল বিষয়, আই বরাবর তুমি সারি কলাম বাদ দিয়ে দিবা। এই যে সারি কলাম বাদ দিলাম, রয়েছে কি এতটুকু রয়েছে না, এটুকরে কি করবা এই মুখ্য কর্ণ বরাবর গুণ করবা। তাহলে মুখ্য কর্ণ বরাবর গুণ করলে কত হয় 3 4 12। তারপর হচ্ছে মাইনাস চিহ্ন দিয়া গৌণ কর্ণ বরাবর গুণ করবা। দেখো গৌণ কর্ণ বরাবর গুণ করলে কত হয় 4 দুগুণে 8। কথা কি বুঝছো? আবার বলি, আই লিখবা, আই লেখার পর সারি কলাম বাদ দিয়ে দিবা, মুখ্য কর্ণ বরাবর গুণ করে লিখবা, মাইনাস দিয়ে গৌণ কর্ণ বরাবর গুণ করে লিখবা। তারপর কি লিখবা জে লিখবা, তবে প্রথমটা যেহেতু প্লাস লিখছি তাইলে পরেরটা মাইনাস লিখবো এবং এই সিকোয়েন্সই লিখতে হবে। জে লেখার পর কি করব, জে বরাবর সারি কলাম বাদ দিয়ে দেবো, এই যে সারিও বাদ দিলাম কলামও বাদ দিলাম। তাহলে রইলো কি এটুক রইলো আর এটুক রইলো না, তাহলে মুখ্য কর্ণ বরাবর গুণ করব, গুণ করলে কি হবে 3 3 9 হবে, মাইনাস দিয়ে গৌণ কর্ণ বরাবর গুণ করলে কি হবে 4 দুগুণে 8 হবে। আশা করি বুঝছো নাকি? তারপর দেখো তুমি প্লাস, দেখো প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তারপরেরটা আবার প্লাস, এখানে কে ভেক্টর লিখবা, লেখার পরে কি হবে এই কে বরাবর সারি কলাম বাদ দিয়ে দেবা। এই কে বরাবর যদি সারি কলাম বাদ দাও তাহলে থাকে কি 3 আর 2 আর হচ্ছে কি 4 আর 2 নাকি, তাইলে 3 আর 2 গুণ করলে কত হবে 3 দুগুণে 6, আমাদের সূত্রের মাইনাস 4 দুগুণে 8, যা আসবে এটাই অ্যান্সার। তাইলে আমরা লিখতে পারি কি যে হচ্ছে বিয়োগ করলে আসে হচ্ছে কত 4i মাইনাস হচ্ছে কত শুধু জে আর হচ্ছে মাইনাস 2k। আশা করি এটুক পারো নাকি? দেখো তাইলে আমরা ক্রস গুণন শিখে ফেললাম। এখন মাঝে মাঝে কোশ্চেন আসে যে তোমারে বলবে কি যে এ আর বি ভেক্টর দেওয়া আছে, এ বি এর লম্ব একক ভেক্টর বের করতে বলছে। কি বের করতে বলছে এই কোশ্চেনটাই জাস্ট বইলা দিবে কি যে এ বি এর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। খুবই সহজ, কেমনে করবা, যে দেখো আমরা জানি কি যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু ইটা এ বি সাইন থিটা নাকি, আমরা জানি কি যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু কে বি সাইন থিটা। তাহলে দেখো তুমি এ ক্রস বি নির্ণয় করতে পারো নাকি, পারলে এ এর মান বি এর মানও নির্ণয় করতে পারো।
আর থিটার মান নির্ণয় করবা ডট গুণনের সূত্র দিয়ে। আমরা এ বি কস থিটা যে সূত্রটা ছিল ওইটা দিয়ে থিটা বের করবা, সব বসাই দিলে ইটার মানটা যা আসবে ওটাই অ্যান্সার। আশা করি বুঝছো। আবার বলি যে ক্রস গুণন তো এভাবে আমরা করব, করার পরে কি করব, এ এর মান বি এর মান নির্ণয় করতে পারি যে রুট ওভার অফ আমাদের আই জে কে সহগের উপরে স্কোয়ারের সমষ্টি। আর হচ্ছে থিটাটা, কারণ থিটা তো তুমি জানো না, এই থিটাটা কোন জায়গা থেকে বের করবা, আমাদের যে একটা সূত্র ছিল না, এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে কি এ বি কস থিটা, এ জায়গার থেকে থিটা বের করবা। থিটা ইজ ইকুয়াল টু মনে আছে, থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারতাম, লিখতে পারতাম হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ বি, নাকি এখানে ভেক্টর ছিল আর এখানে কজ ইনভার্স ছিল, কজ ইনভার্স অফ এত। তো এখান থেকে থিটাটা বের করবা, বসাই দিবা, যা আসবে এটাই অ্যান্সার। এটা একবার বোর্ডেও কোশ্চেন আসছিল, তো আশা করি এটা পারবা যদি একটু দেখো বোর্ডের কোশ্চেনটা। তাইলে আমাদের আর একটা কোশ্চেন আসে এখান থেকে, ধরো তোমার 3টা ভেক্টর দিয়ে দিবে যে এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, সিও আর একটা ভেক্টর, এরকম 3টা ভেক্টর দিয়ে বলবে কি ভেক্টর 3টা একই সমতলে আছে কিনা। কি বলবে, একই সমতলে আছে কিনা। একই সমতলে আছে কিনা এটা বুঝবা কিভাবে, এটা হচ্ছে আমরা যে কোনো দুইটার সাথে ক্রস গুণন করব, যে কোনো দুইটার সাথে। ধরো তোমার ভাল লাগছে এ এর সাথে সি এর ক্রস করলা, এ এর সাথে সি এর ক্রস করলে যা আসবে ওইটার সাথে বাকিটার ডট করবা, বাকি কি আছে ভি না, এর ডট করবা। যদি অ্যান্সার 0 আসে, 0 হলে একই সমতল, 0 হলে কি একই সমতল, আর যদি 0 না আসে তাইলে একই সমতলে নাই। সহজ হিসাব, প্রথমে ক্রস করবা, ক্রস করার পর অ্যান্সার যেটা আসবে ওইটার সাথে কি করবা, ডট করবা, করলে যা আসবে যদি ওটা 0 হয় তাইলে বুঝবা কি যে একই সমতলে আছে, আদারওয়াইজ হচ্ছে কি একই সমতলে নাই। আশা করি এটুক বুঝছো, এবং একটু যদি এখন বইটা দেখো আশা করি এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকার কথা না। তাইলে আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।